তুই ওকে অনেক মেরেছিস, আর তোর মতো এমন হোপ করে রাখা মানুষকে কে লাইক করবে? ও তোকে লাইক করে না, আই এম শিওর। ইরফান শান্ত চোখে তাকায় নাসিমের দিকে। নাসিম আবারও বলে, আমার সাথে 3 দিন মিশলে ওর আমাকে ভালো লাগবে, আমি লিখে দিচ্ছি। তাছাড়া ও তোর মার খেয়ে আমার মতো অপশন পেলে অবশ্যই মার খাওয়ার জন্য তোর কাছে থাকবে না। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে এগিয়ে এসে নাসিমের কলা ধরে দাঁতের দাঁত পিষে বলে, ওর আশেপাশে যদি তোকে দেখি একবারও, বিলিভ মি, তোকে কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে জাস্ট একবারও ভাববো না। মাইন্ড ইট। কথাটা বলে নাসিমকে ধাক্কা মেরে বাড়ির ভেতরে চলে যায়। মায়েরা পড়তে পড়তে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল। ঘুম ভাঙলে অনুভব করে ঘাড় কেমন যেন ব্যথা হয়ে গিয়েছে। ঘরের লাইট জ্বালানো, ঘড়িতে দেখলো 12টা বাজে। চেয়ার থেকে উঠে দরজার কাছে আসে ঘরের লাইট অফ করতে। তখনই তার ঘরের দরজা খুলে যায়। মায়েরা চোখ তুলে তাকিয়ে সামনে ইরফানকে দেখে অবাক হয়। এত রাতে ইরফান এখানে কেন? ইরফান ভেতরে এসে ঘরের দরজা ভিড়িয়ে দেয়। এরপর উল্টো ঘুরে মায়রার দিকে তাকায়। মায়রা চোখ জোড়া মৃদু লাল, মুখ হালকা ফোলা, ঘুমু ঘুমু চোখে মায়রা ইরফানের দিকে অবাক হয়ে চেয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। ইরফান বাইরে থেকে রেগে আসলেও মায়রাকে দেখে কেন যেন মুখায়ভাব হঠাৎই শান্ত হয়ে গেল। দপদপ করা রাগটাও কোথায় যেন মিলিয়ে গেল। টেবিলের উপর বাম গাল ঠেকিয়ে ঘুমানোর মায়রার গালের উপরিভাগে দাগ পড়ে গিয়েছে। ফর্সা গালে হালকা লাল দাগ চোখ এড়ায় না ইরফানের। ইরফান ডান হাতের আঙুল ছোঁয় মায়রার গালে, মৃদু স্বরে বলে, এখানে কি হয়েছে? মায়রা পিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মায়রাকে দেখে বুঝলো ঘুমিয়েছিল। মৃদু স্বরে জিজ্ঞেস করে, ঘুমিয়েছিলে? মায়রা ঘোরের মাঝে আছে, সে ভুলভাল দেখছে নাকি ঘুমের ঘরে। ডান হাতে দু চোখ কষলে ইরফানের দিকে তাকায়। না, ঠিকই তো দেখছে। ইরফান মায়রার দিকে তাকায়। না, ঠিকই তো দেখছে। ইরফান মায়রার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল অগোছালো হাতে। নাসিমের কথা মনে হলে মায়রার চোখের পানে দৃষ্টি রেখে শান্ত গলায় প্রশ্ন করে, তুমি কেমন ছেলে লাইক করো? মায়রা আগের চেয়েও অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। সে পাগল হলো নাকি এই লোক? জিভ দিয়ে ঠোঁট ভেজায়। 3টে প্রশ্ন করেছে, একটারও উত্তর দিতে পারছে না মায়রা। তবুও ইরফান শান্ত। মায়রা নিজেকেই পাগল লাগছে। ইরফানের দিকে তাকালে দেখল ইরফান এখনো শান্ত চোখে গম্ভীর মুখাবয়বে তার দিকে চেয়ে আছে। ইরফানের নরম কণ্ঠ, বলো, তুমি কেমন ছেলে লাইক করো? মায়রা অবাকের উপর অবাক হয়। মাথা তুলে পিট করে চোখ মেলে ইরফানকে দেখে। বিস্ময় কণ্ঠে বলে, আপনার কি জ্বর এসেছে? ইরফান মায়রার দিকে 2 কদম এগিয়ে আসে। মাথা নিচু করে মায়রার মুখ বরাবর তার মুখ রেখে বলে, চেক করো। মায়রা চোখ বড় বড় করে তাকায়, এক পা পিছিয়ে যায়। ইরফান ভ্রু কুঁচকে তাকায় মায়রার দিকে। মায়রা আমতা আমতা করে বলে, এত রাতে কেন এসেছেন? ইরফান সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, তোমার দুর্গালের মানচিত্র পাল্টে দিতে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়রার দিকে আরেকটু চেপে দাঁড়ায়, আবারও গম্ভীর গলায় বলে, আমি তোমার গালের মানচিত্র পাল্টে দিতে ধেয়ে আসি? মায়রা দ্রুত দুদিকে মাথা নাড়ায় ঘন ঘন। শুদ্ধকে বলা কথাগুলো বলে দিয়েছে ভেবেই মায়রার কান্না পায়। ইরফান আবারও একই স্বরে বলে, আমি গন্ডার? মায়রা এবার মাথা নিচু করে নেয়। ইরফান মায়রার গা ঘেঁষে দাঁড়ায়। ইরফানের বুকে মায়রার কপাল ঠেকে। মায়রা ঢোক গিলে। ইরফান আবারও বলে, আমি মেন্টাল? মায়রা জোরে জোরে কাঁদতে ইচ্ছা করছে। সব বলে দিয়েছে শুদ্ধ ভাইয়া। মাথা তুলে অসহায় কণ্ঠে বলে, সরি, আর বলবো না। ইরফান তীক্ষ্ণ গলায় বলে, বাট আমি তোমার গালের মানচিত্র পাল্টাবো। মায়রা দ্রুত তার 2 হাতে দুগাল ঢেকে নেয়। ইরফান রেগে বলে, বাইরে বেরিয়েছিলে কেন? মায়রা আমতা আমতা করে বলে, বেরোয়নি তো। ইরফান মায়রার দুগাল থেকে মায়রার হাত দুটো নামিয়ে নেয়। মায়রা ঢোক গিলে তাকায় ইরফানের দিকে। ইরফান মৃদু স্বরে বলে, কেমন ছেলে লাইক করো তুমি? এবার আনসার না দিলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, স্টুপিড।
মায়রা কেঁপে ওঠে ধমক খেয়ে, বিরক্ত হয়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনার মতো থাপ্পড় মারা যন্ত্র আর খবিশ লোক ছাড়া সব ছেলেদের পছন্দ আমার। ইরফান রেগে যায়, দুহাতে মায়রাকে তার সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে। স্টুপিড, তুমি ভালো হবে না। মায়রাও কিছুটা রেগে যায়। আপনি গত সপ্তাহেও মেরেছেন আমাকে। ইরফান শান্ত চোখে তাকায় মায়রার দিকে, ডান হাতের বুড়ো আঙুল দ্বারা মায়রার গাল স্লাইড করতে করতে মৃদু স্বরে বলে। কথা না শুনলে আরো মার খাবে। মায়রা ঘন ঘন চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। আজকাল ইরফানের দৃষ্টি তাকে তৃষ্ণার্ত কাকের ন্যায় বানিয়ে দেয়। মায়রা কিছু বোঝার আগেই ইরফান মুখ নামিয়ে মায়রার বাম গাল কামড়ে ধরে। মায়রার চোখ বড় বড় হয়ে যায়, চেঁচিয়ে ওঠে, ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান ছাড়ে না, বরং আরেকটু শক্তি প্রয়োগ করে দাঁত বসায়। মায়রা চোখ মুখ কুঁচকে নেয় ব্যথায়, তবে শান্ত হয়ে যায়। পুরো শরীর কেমন শিরশির করছে। মেঝেতে থাকা পায়ের আঙুলগুলো গুটিয়ে নেয়, ঢোক গিলে। ইরফান মায়রার গাল ছাড়ে না, দাঁত বসিয়ে চোখ বুজে আছে, যেন খুব ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত সে। প্রায় 3 মিনিটের মাথায় ইরফান বুঝলো মায়রা শান্ত হয়ে আছে। ধীরে ধীরে কামড়ে ধরা গাল ছেড়ে দেয়, জায়গাটা জখম হয়ে গিয়েছে। মায়রা ছাড়া পেয়ে ইরফানের বন্ধন থেকে নিজেকে ছাড়াতে চাইলে ইরফান বিরক্ত হয়, রেগে বলে, রাগিও না আমায়। মায়রা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান তাকায় মায়রার চোখের পানে। মেয়েটার চোখে পানি টইটুম্বর। ইরফান ডান হাতের আঙুল মায়রার কামড় দেওয়ার স্থানে চেপে ধরে। মায়রা ব্যথায় কেঁপে ওঠে। ইরফান দেখলো মায়রার অবস্থা। মায়রা আঁখি টইটুম্বর পানি নিয়ে ভেজা গলায় বলে, আপনার প্রবলেম কি? এমন রাক্ষসের মুডে এসেছেন কেন? ইরফান মায়রার গালের জখম হওয়া স্থানে আলতো করে হাত বুলিয়ে মায়রার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তুমি থাপ্পড় লাইক করছো না তাই? মায়রা হাঁ করে তাকায়। এই লোক কি পরিমাণ খবিশ ভাবা যায়! থাপ্পড়ের বদলে কামড় দিচ্ছে। ইরফান দুহাতে মায়রার ঝাপসা চোখ মুছে দেয়, নমনীয় সুরে শুধায়, ডু ইউ নো দ্য নেম অফ দিস বাইট? মায়রা চোখের পাতা ফেলে বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান ঠোঁট বাঁকায় সামান্য, হেসেছে বোধহয়, তবে মায়রা বুঝল না। তার কাছে ইরফানকে স্বাভাবিক গাম্ভীর্য লাগে। ইরফান তার বাঁ হাত মায়রার কানের লতিতে ছুঁয়ে ঘাড়ে রাখে, আঙুলগুলো চুলের ভাঁজে রাখে। মায়রা ঢোক গিলে ইরফানের দিকে তাকায়। ইরফান তার মাথা বাঁদিকে বাঁকিয়ে চোখের পলকে মায়রার ডান গালে দাঁত বসায়। মায়রা দাঁতে দাঁত চেপে রইল, এবার একটা ট্রু শব্দটিও করল না। মিনিট 2 পর মায়রার গাল আলগা করে দেয় ইরফান। মাথা তুলে মায়রার দিকে তাকালে দেখলো মেয়েটা মাথা নিচু করে আছে। ইরফান বাঁ হাতে মায়রার কামড় দেওয়ার স্থানে আঙুল চালিয়ে বলে, ইটস বদনজর টিকা অর বদনজর বাইট অ্যান্ড। ইরফান মায়রার দিকে তাকিয়ে থেমে যায়। 2-3টে চুল কপাল জুড়ে স্থান নিয়েছে মায়রার। ইরফান ডান হাতে তা মায়রার কানের পিঠে গুজে দিয়ে বিড়বিড় করে। লিটল গার্ল। মায়রা অদ্ভুতভাবে তাকিয়ে আছে ইরফানের দিকে। বদনজর টিকা তো ওই যে ছোটবেলায় কপালে কালো টিপ দেয় না, ওটাকে তো বদনজর ফোঁটা বলে তাদের গ্রামে, যদিও সেটা মানুষের মুখে প্রচলিত। আদতে এটা একদমই ঠিক নয়, কিন্তু এই লোক কোন আক্কেলে কামড়ে বলেছে এটা নাকি টিকা। ইরফানকে থেমে যেতে দেখে ভ্রু কুঁচকে বলে, আর কি থেমে গেলেন কেন? আর অদ্ভুত নাম মনে পড়ছে না? ইরফান ভ্রু কুঁচকে ধমকে বলে, স্টুপিড গার্ল, বড় হবে কবে? মায়রা তার দুগালে হাত রেখে রেগে বলে, হব না বড় হয়েছে, সারাদিন এক কথা বলে বলে কান পচে গেল। ইস, আমার কান। ইরফান বিরক্তির শ্বাস ফেলে। এই গাধাকে শুধু থাপড়াতেই ইচ্ছা করে তার। হঠাৎই শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, বাইরে বেরিয়েছিলে কেন? মায়রা ইরফানের দিকে তাকায়, মুহূর্তেই এমন রেগে গেল কেন। চোখ নামিয়ে ঢোক গিলে বলে, বের হইনি। মিথ্যা বললে বেহিসাব বাইটে এই গাল দুটো অস্তিত্ব হারাবে। একটু থেমে বল, নাসিমের সাথে কথা বলেছো কেন? ইউ নো হি লাইকস ইউ। মায়রা বুঝলো বাইরে সে ছেলের নাম নাসিম। অতঃপর বলে, হ্যাঁ জানি, সে আমাকে পছন্দ করে। আমিও।
ইরফান মায়রার ঠোঁটের উপর বুড়ো আঙুল চেপে ধরে, দৃষ্টি সেথায় নিবদ্ধ রেখে গম্ভীর গলায় বলে, এটা খাওয়াতে না চাইলে বাজে বকা অফ করো স্টুপিড গার্ল। ইরফানের কথার মর্মার্থ বুঝতে পেরে মায়রা গুটিয়ে যায়। ইরফান মায়রাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়, হাত ঘড়িতে একবার সময় দেখে, এরপর মায়রার দিকে তাকিয়ে বলে, এক মগ কফি আর তোমার ফিজিক্স বই নিয়ে আমার রুমে আসবে। টাইম 5 মিনিটস। মায়রা ভ্রু কুচকে তাকালো ইরফানের দিকে। তার সামনের দিন ফিজিক্স এক্সাম। এই লোক জানলো কিভাবে? অতঃপর বলে, আপনি জানলেন কি করে সামনের দিন আমার ফিজিক্স এক্সাম? ইরফান দরজা খুলে বাহিরে যেতে যেতে বলে, বিকজ আই এম নট এ ডঙ্কি লাইক ইউ। মায়েরা চোখ মুখ কুচকে তাকালো। এই লোক ভালোভাবে কথাই বলতে পারে না। সে গাধা হলে এই লোক যে গন্ডার সেটা স্বীকার করবে না, খবিশ লোক। ইরফান পিছু ফিরে বলে, কাম ফাস্ট স্টুপিড। মায়েরা যেভাবে ছিল ওভাবেই ধূপধাপ পা ফেলে ইরফানের পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নেয়। ইরফান মায়রার হাত টেনে ধরে, তার সামনে দাঁড় করিয়ে দেয়। শক্ত চোখে মায়রার দিকে তাকায়। মায়রা অবাক হয়, কি জ্বালা, এই লোকের সেকেন্ডে সেকেন্ডে এমন মুড চেঞ্জ হয় কেন? কিছু বলতে চায়, তার আগের ইরফান মায়রার ওড়না হাতায়। আগামাথা খুঁজে না পেয়ে বিরক্ত হয়। মায়রা ইরফানের হাত ধরে বলে, কি করতে চাইছেন আপনি? ইরফান কিছু বলল না, ওড়না টেনে মায়রার মাথাটা ঢেকে দেয়। মায়রা অবাক হয় ইরফানের কাণ্ডে। ইরফান পাশ ফিরে খোলা দরজার দিকে তাকায়। নাসিমার সুধুর গলার আওয়াজ পায়, কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। মায়রার হাত ধরে নিজেই রান্নাঘরের দিকে যায়। মায়রা অবাক হয়ে বলে, আরে আপনি কেন যাচ্ছেন? আমি আপনার কফিতে বিষ মেশাবো না, নিশ্চিন্তে থাকুন। ইরফান ধমকে বলে। শাট আপ। মায়রা মুখ ফুলিয়ে ইরফানের পিছু পিছু যায়। মায়রা চুলায় গরম পানি বসিয়ে দাঁড়িয়ে আছে। একটু পর পর ইরফানের দিকে তাকায়, যে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে ফোন গুতাচ্ছে। মায়রা ভাবে এই লোকের প্রবলেমটা কি। গাল দুটোই হাত বুলায়। ইস, কি জোরে কামড়টাই না দিল, বিড়বিড় করলো। রাক্ষস একটা। ইরফান মায়রার পিঠ ঘেঁষে পিছনে দাঁড়িয়ে লো ভয়েসে বলে। আচ্ছা, মায়রা ভয় পেয়ে যায়। ইনি তো দরজায় ছিল, এখানে কখন আসলো? দ্রুত পিছু ফিরতে চায়। একদম চুলোর সামনেই দাঁড়িয়েছিল। বেখেয়ালে বাহাত টকবগে ফুটে ওঠা গরম পানির ভেতর পড়ে। মায়রা আর্তনাদ করে ওঠে। ইরফান হতভম্ব। তার হাতে থাকা ফোন ছুঁড়ে ফেলে দ্রুত মায়রার হাত টেনে তোলে। বাহাত উল্টে পাল্টে দেখে বিচলিত কণ্ঠে বলতে থাকে, সরি লিটল গার্ল, আই এম সরি। এরপর দ্রুত রান্নাঘরের সিঙ্কের উপর ট্যাপের নিচে মায়রার হাতটা ধরে। মায়রার হাত ভীষণ জ্বলছে। ইরফানের হাত থেকে হাত ছাড়িয়ে নিতে চায়। ইরফান ছাড়ে না। তার কপালে ভয়ানক চিন্তার ভাঁজ। তার কাছে তো মেডিসিন নেই, এখন কি হবে? মায়রা জড়ানো কণ্ঠে বলে। হাত ছাড়ুন। ইরফান মায়রার দিকে তাকায়, ব্যাকুল কণ্ঠে বলে, আই এম সরি, ফার্স্ট এড বক্স আনা উচিত ছিল আমার। শেষ কথাটাই নিজের প্রতি বিরক্ত ঝরে পড়ে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, তোমাকে যে মলম ব্যান্ডেজ কিনে দিয়েছিলাম ওসব কি করেছো? মায়রা ব্যথাতুর গলায় বলে, ফেলে দিয়েছি। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। ট্যাব বন্ধ করে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? হাত পুড়েছে আমার, পা নয়, নামান আমায়। ইরফান বিরক্ত হলো, তবে কিছু বলল না। তার ঘরে গিয়ে মায়রাকে বেডে বসিয়ে দেয়। মায়রা নামতে গেলে ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগিও না। মায়রা হা করে চেয়ে আছে। তার হাত পুড়েছে, জ্বলছে প্রচুর। আর এই লোক কি করছে এসব? অসহ্য জ্বলুনিতে না চাইতেও মেয়েটার চোখের কোণে ব্যথাতুর পানির কণা জমে। ইরফানের দিকে তাকিয়ে ভেজা গলায় জানায়, অনেক জ্বলছে। ইরফান মায়রার গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে, এক্ষুনি আসছি, বসো। এরপর ইরফান শার্টের হাতা গোটাতে গোটাতে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। একটি পাত্রে পানি নিয়েছে, এর মধ্যে বেশ অনেকগুলো বরফের খণ্ড। ইরফান দ্রুত পায়ে মায়রার সামনে বিছানায় বসে। এরপর মায়রার হাত টেনে বরফ মেশানো পানিতে ডুবিয়ে দেয়।
মায়রা এবার একটু স্বস্তি পায়, ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার দিকে কেমন অশান্ত চোখে চেয়ে আছে। মায়রা কেঁদেছে এটুকু সময়ে, চোখ মুখে হালকা লাল আভা। হঠাৎই ইরফান মায়রার হাত ছেড়ে বসা থেকে দাঁড়িয়ে বাহিরে যাওয়ার জন্য এগোলে মায়রা বলে ওঠে। কোথায় যাচ্ছেন? খবি ইরফান দ্রুত মায়রার কাছে এগিয়ে এসে খানিক ঝুঁকে মায়রার মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলে, ডোন্ট ক্রাই, 5 মিনিট টাইম দাও আমায়। হাত উঠাবে না এর ভেতর থেকে, ওকে? মায়রা পিট পিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে। মেইন গেট থেকে বেরিয়ে বাইরে দ্রুততার সাথে গাড়ির দিকে যায়। শুদ্ধ অবাক হয় ইরফানকে যেতে দেখে। নাসিম মাত্রই ওই বাসার দিকে গিয়েছে। পিছন থেকে শুদ্ধ ইরফানকে ডাকে। এই ইরফান, রাতে যাচ্ছিস কেন? কাল সকালে যাস। ইরফান কিছু একটা ভেবে দ্রুত শুদ্ধর সামনে এসে বিচলিত কণ্ঠে বলে। তোর কাছে ফার্স্ট এইড বক্স আছে? শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, না, নাপা আছে শুধু, ওসব আমার লাগে না। ইরফান বিরক্ত হয়ে ড্যামিট বলে আবারও এগিয়ে যায় গাড়ির দিকে। শুধু হা করে চেয়ে আছে, কি হয়েছে এর? পিছন থেকে বলে, বাড়ি যাচ্ছিস? নো। ইরফান গাড়িতে স্টার্ট দিয়ে বলে। শুধু বুঝলো না, বাড়ি না গেলে এই রাতে যাচ্ছেটা কোথায়। সে ভেতরে গেল না, সেখানেই দাঁড়িয়ে রইল। ইরফানের মুখাবয়বে অসহায়ত্বের ছাপ। শহর হলে তো সারা রাতেও প্রবলেম ছিল না, বাট গ্রাম হওয়ায় প্রায় সব দোকানই বন্ধ। হাই স্পিডে ফাঁকা রাস্তায় গাড়ি চালায়, বেশ কিছুক্ষণ গাড়ি চালালো। পাকা রাস্তায় এক কোনায় একটা দোকান খোলা দেখতে পেয়ে সেখানে গাড়ি সাইড করে। দ্রুত গাড়ি থেকে নেমে দেখলো এটা ওষুধের দোকান। স্বস্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে গিয়ে বলে, ব্যান্ডেজ মলম দাও ফাস্ট। ইরফানের চেয়ে 2 থেকে 4 বছরের কম বয়সী দোকানদার ছেলেটির প্রশ্ন। কোন মলম? ইরফান ভ্রু কুঁচকে বলে। হাত পুড়ে যায় বলে যত মলম তৈরি করা হয়েছে সব। ছেলেটি একটু অবাক হয়, তবে তার দোকানে যা যা মলম ছিল মোটামুটি সবই বের করে আনে, ব্যান্ডেজও এনে রাখে। ইরফান ভ্রু কুঁচকে বলে, আর নেই? জি আছে।